আমার অভিযোগ হচ্ছে, আমার নাম শাহানা পারভীন লাকি। আমি কুস্ট ফাউন্ডেশনে কাজ করি। 7ই জয়েন করি 7ই মে 2005 সালে। মূলত আমি 18 বছর 9 মাস কুস্টে কাজ করছি। আমি তাদের নিয়ম অনুসারে কুস্টে চাকরি ছাড়ছি 2023 সালের এপ্রিল মাসের 17 তারিখ। তো আমি যাওয়ার পরে 9 মাস তাদেরকে আমি বলছি যে আমাকে আমার পিএফ গ্র্যাচুইটি দেওয়ার জন্য আমি তাদেরকে বলছে যে এই মাসে না ওই মাসে, ওই মাসে না ওই মাসে, এরকম বলছে। পুরো 9 মাস আমাকে হয়রানি করছে। এবং এর সাথে আমি তাদেরকে বলছি যে আমার মূল সার্টিফিকেট এবং আমার চেক এগুলো দিতে হবে। কিন্তু আমাদের কুস্ট ফাউন্ডেশনের যিনি হেড সিইও ফরিদুল আলম, উনি বলছে ঢাকা অফিসে যোগাযোগ করতে হবে, আপনাকে দিব। এইভাবে আমাকে পুরো 3-4 মাস হয়রানি করছে। বর্তমানে আমি কুস্টে চাকরি ছাড়ার পরে আমাকে তাদের একটা সার্কুলার দেওয়া হয়েছিল। এই সার্কুলার আছে যে 3 বছর যারা চাকরি করবে কুস্টে, তাদেরকে যদি 3 বছরের আগে চাকরি ছাড়ে তারা গ্র্যাচুইটি পাবে না। এবং 3 বছর থেকে 5 বছরের মধ্যে যারা যাবে তাদেরকে 1 গুণ দেওয়া হবে। এবং 5 বছর থেকে 15 বছর পর্যন্ত 2 গুণ। এবং 15 বছরের ঊর্ধ্বে যারা যাবে তাদেরকে 3 গুণ দেওয়া হবে। আমি কিন্তু সেই ক্যাটাগরিতে পড়ি। আমি 18 বছর 9 মাস কুস্টে চাকরি করি। কিন্তু তাদের মন গড়া সার্কুলার দিয়ে তারা আমাকে আমার মূল বেতনের টাকাগুলো তারা আমাকে দেয় নাই। আমাকে শেষ পর্যন্ত তারা 8,61,000 টাকা আমাকে করেছে। এগুলোও অনেক আমি ঢাকা অফিসে প্লাস এদিকে বলাবলি করে আমি নিছি। এবং আমার এই বয়সে আমার বয়স শেষ। আমি কুস্টে আমার রক্ত ঘামের ফোঁটা দিয়ে আমি কাজ করছি, কিন্তু তাদের থেকে আমি প্রাপ্তি কিছু পাইনি, বরং আমি হয়রানি হয়েছি। এবং আমার বেতন থেকে যে কর্তনকৃত টাকাটা আমাকে ফেরত দিতে হবে। বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন। দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা দীর্ঘদিন যাবৎ কুস্ট ফাউন্ডেশনে কাজ করছি, কিন্তু আমরা নিজেদের রক্ত এক প্রকার পানি করে কাজ করেও যথাযথ সম্মান ও পাওনা পাচ্ছি না। সেই পাওনা আদায় এবং ন্যায় বিচার পাওয়ার জন্য আপনাদের সহযোগিতার আশায় আজ আমরা আপনাদের মুখোমুখি হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন কুস্ট ফাউন্ডেশন বর্তমানে বাংলাদেশের বেশ পরিচিত এবং স্বনামধন্য একটা এনজিও। বোলার কর্পোরেশন থেকে শুরু করে ছোট পরিসরে যাত্রা শুরু করে সংস্থাটি। বর্তমানে সংস্থাটির আছে 100টিরও বেশি অফিস, যেখানে 1500 কর্মী কাজ করে। দুর্নীতি এবং শাসন সহ নানা বিষয়ে সংস্থাটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ জোরালো ভূমিকা পালন করছে। কিন্তু প্রতিষ্ঠানটির নিজেদের কর্মীরা অধিকার হারা, নির্যাতনের শিকার বলা যায়। বর্তমানে কুস্ট ফাউন্ডেশনে চলছে ব্যাপক অনিয়ম, কর্মী নিপীড়ন, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা। কর্মীরা নির্যাতিত আর ঊর্ধ্বতনরা ব্যস্ত ভোগবিলাসে। কুস্ট ফাউন্ডেশনের কর্মী নির্যাতনের ইতিহাস অনেক পুরনো। অনেক কর্মীকেই তৎক্ষণাৎ বরখাস্ত করে তার ন্যায্য দেনা পাওনা আত্মসাৎ করার নজির অহরহ। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মূল কারণ প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব রেজাউল করিম চৌধুরীর স্বেচ্ছাচারিতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের চুপ থাকার কারণে। কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে আছে নারী লিপ্সা ও অর্থ আত্মসাতের অভিযোগ, যা ইতিপূর্বে বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাহী পরিচালকের স্বেচ্ছাচারিতায় অপমানিত বোধ করে পদত্যাগ করেছেন নির্বাহী কমিটির সভাপতি। কুস্ট ফাউন্ডেশনের সবচেয়ে বড় সমস্যা হলো নির্বাহী পরিচালকের ভয়ঙ্কর স্বেচ্ছাচারিতা। তার স্বেচ্ছাচারিতা আর দৌরত্বের বিরক্ত ও হতাশ হয়ে সম্প্রতি এর নীতি নির্ধারণী বোর্ড নির্বাহী কমিটির পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ডক্টর তোফায়েল আহমদ স্যার। দেশের বিশিষ্ট এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ, দীর্ঘদিন ধরে সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য এবং সর্বশেষ চেয়ারম্যান। কিন্তু তার নির্দেশ অমান্য করা, নির্বাহী কমিটির বাহিরে গিয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ, প্রয়োজনীয় বিল বাউচার তার কাছ থেকে অনুমোদন ছাড়াই খরচ করে ফেলা ইত্যাদির কারণে তিনি সম্প্রতি বড় অভিযোগ জমা করেন নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের কাছে। এই ঘটনা প্রমাণ করে নির্বাহী পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কতটা বেপরোয়া এবং সাধারণ কর্মীরা কতটা নির্যাতিত ও অসহায়। ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন কর্মীকে জিম্মি করে ব্ল্যাঙ্ক চেক নিয়ে এগুলো আবার সংশ্লিষ্ট সংস্থায় জমা না দিয়ে নিজ ব্যক্তিগত ন্যায্য পাওনা চাই। আমরা এখানে হাজির হয়েছি কুস্ট ফাউন্ডেশনের নির্যাতনের শিকার কয়েকজন সাবেক কর্মী। আমরা যথাযথভাবে পদত্যাগ করেছি, সব কিছু যথাযথভাবে বুঝিয়ে দিয়ে এসেছি। আমাদের দায়িত্বও ঠিক মতো বুঝে নেওয়া হয়েছে, অথচ আমাদের বকেয়া বেতন দেওয়া হচ্ছে না।
আমরা যারা সকল নিয়মকানুন মেনে নতুন প্রতিষ্ঠানে যোগদান দিয়েছি, সেখানে কুষ্টের নির্বাহী পরিচালক নানা ধরনের চিঠিপত্র মামলার হুমকি দিচ্ছে, যা আমাদের মানহানি ঘটাচ্ছে এবং ব্যাপক মানসিক পীড়ার কারণ হচ্ছে। আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে আজগবি নানা সিদ্ধান্ত নিচ্ছে পোস্ট। যেমন আমরা পদত্যাগ করায় আসার পর গ্র্যাচুইটি সংক্রান্ত নীতিমালা বদল করে সেটা আমাদের বেলায় প্রযোজ্য করার হীন চেষ্টা করা হচ্ছে। তাছাড়া আমরা কুষ্টের আর কর্মী না থাকলেও আমাদেরকে যখন তখন প্রয়োজনে ডাকলে কুষ্টে হাজিরা দিতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। সংস্থায় কর্মীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জমা দিয়ে তা সঠিক সময়ে ফেরত দিচ্ছে না, যার ফলে উক্ত কর্মীগণ আর কোনো সংস্থায় সহজে যোগদান করতে পারতেছে না, অর্থাৎ বেকার হয়ে থাকতে হয়। আমরা নিতান্তই সাপুষা মানুষ, আমরা আমাদের ন্যায্য পাওনা চাই, আমরা কারো দয়া চাই না। আমাদের ন্যায্য পাওনা না দিয়ে পোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঊর্ধ্বতন কয়েকজন বুক বিলাসে ব্যস্ত আছে। সাংবাদিক বন্ধুগণ, এত কিছুর পরেও আমরা যে দাবি আদায়ের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি, আমি দাবিগুলো পেশ করছি। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে কর্মীদের ন্যায্য পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে। 2, দ্রুততম সময়ের মধ্যে আমাদের ও আমাদের জামিনদারদের চেক, স্ট্যাম্প ও মূল সার্টিফিকেট ফেরত দিতে হবে। 3, ইতিপূর্বে যাদেরকে বাধ্যতামূলক বিনা বেতনে ছুটিতে বাড়িতে পাঠিয়ে দিয়ে পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। অন্যথায় নিয়মিত কর্মীদের মতো তাদেরকে পিএফ, গ্র্যাচুইটি, স্টাফ সিকিউরিটি ফান্ড ফেরত দিতে হবে। 4, ইতিমধ্যে কুষ্ট মনগাড়া নীতিমালা তৈরি করে যাদেরকে চূড়ান্ত হিসাব প্রদান করেছেন, তাদেরকেও 20 নভেম্বর 2023 ইংরেজি নীতিমালা অনুযায়ী তাদের চূড়ান্ত হিসাব পিএফ, গ্র্যাচুইটি প্রদান করতে হবে। 5, পোস্ট ফাউন্ডেশনের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির তদন্ত করতে হবে। 6, পদত্যাগকারী কর্মীদের হয়রানি বন্ধ করতে হবে এবং মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে। 7, একটি নিরপেক্ষ ও যথাযথ তদন্ত করার জন্য পোস্ট ফাউন্ডেশনের প্রশাসক নিয়োগ দিতে হবে। 8, নারী কর্মীদের যথাযথ নিরাপত্তা প্রদান করে কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। 9, 3 থেকে 4 বছর ধরে আমাদের মূল সার্টিফিকেট ফেরত না দেওয়ার কারণে আমরা অন্য কোনো জায়গায় চাকরির জন্য আবেদন করতে পারি নাই, এর ক্ষতিপূরণ আমাদের পুষিয়ে দিতে হবে। 10, RTL পদবী লোককে দিয়ে অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারি, কর্মীদের দমন পীড়ন এটি অচিরেই বন্ধ করতে হবে। আমি ব্র্যাকেটে লিখছি সাংঘর্ষিক কক্সবাজার জেলা নামে প্রেস ক্লাব গঠন, এটি কেন করা হয়েছে তা খুলাসা করতে হবে। বলি, আমরা এখানে আপনাদেরকে 10টা দাবি দিয়েছি। এই 10টা দাবি যাতে অতি দ্রুত আপনাদের মাধ্যমে আমি যদি এটা যদি আমি চাই সমাধানটা শুধু, আমরা কোনো ভেজালে যেতে চাই না, কোনো মামলা যেতে চাই না, আমরা চাই আমাদের ন্যায্য পাওনাটাকে শুধু। আমাদের হচ্ছে 1 নম্বর হচ্ছে কর্মীর ন্যায্য পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে। 2 নম্বর হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে আমাদের জামিনদারদের চেক, স্ট্যাম্প ও মূল সার্টিফিকেট ফেরত দিতে হবে। ইতিপূর্বে যাদেরকে বাধ্যতামূলক বিনা বেতনের ছুটিতে বাড়িতে পাঠিয়ে দিয়ে পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। অন্যথায় নিয়মিতকরণ কর্মীদের মতো তাদের পিএফ, গ্র্যাচুইটি, স্টাফ সিকিউরিটি ফান্ড ফেরত দিতে হবে। 4, ইতিমধ্যে পোস্ট মনগাড়া নীতিমালা তৈরি করে যাদেরকে চূড়ান্ত হিসাব প্রদান করেছে, তাদেরকে 20 নভেম্বর 2023 ইংরেজি নীতিমালা অনুযায়ী তাদের চূড়ান্ত হিসাব পিএফ, গ্র্যাচুইটি প্রদান করতে হবে। 5, পোস্ট ফাউন্ডেশনের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি তদন্ত করতে হবে। 6, পদত্যাগকারী কর্মীদের হয়রানি বন্ধ করতে হবে এবং মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে। 7, একটি নিরপেক্ষ ও যথাযথ তদন্ত করার জন্য পোস্ট ফাউন্ডেশনের প্রশাসক নিয়োগ দিতে হবে। 8, নারী কর্মীদের যথাযথ নিরাপত্তা প্রদান করে কাজের পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। 9, 3-4 বছর ধরে আমাদের মূল সার্টিফিকেট ফেরত না দেওয়ার কারণে আমরা অন্য কোনো জায়গায় চাকরির জন্য আবেদন করতে পারি নাই, এর ক্ষতিপূরণ আমাদের পুষিয়ে দিতে হবে। 10, RTL পদবীর লোককে দিয়ে অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারি, কর্মীদের দমন পীড়ন এটি অচিরেই বন্ধ করতে হবে। সাংঘর্ষিক কক্সবাজার জেলা নামে প্রেস ক্লাব গঠন, এটি কেন করা হয়েছে তা খুলাসা করতে হবে জনগণের মধ্যে। 15 দিনের ভিতর আমি কুষ্টের নির্বাহী পরিচালক মহোদয়কে বলবো যাতে আমাদের ন্যায্য পাওনা এবং আমাদের দাবিসমূহ আগামী 15 কর্মদিবসের ভিতর যাতে এটা বাস্তবায়ন করে, নাহলে আমরা এর চেয়ে আরও কঠিন থেকে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হব।